গত সপ্তাহে সূরা ইউসুফে আলোচনা করতেছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় 10 ভাই প্রথমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করেছিল। পরে এক ব্যবসায়ী দলের কাছে বিক্রি করে দিয়েছে। ব্যবসায়ীদের কাছে বড় 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোলাম বলে বিক্রি করেছিল। তারাও গোলাম বুঝেই খরিদ করেছিল ব্যবসা করার জন্য। সিরিয়ার থেকে ব্যবসায়ীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোলাম হিসেবে কিনে নিয়ে মিশরের বাজারে বিক্রি করতে গেল। মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ওজন পরিমাণ স্বর্ণের বিনিময়ে কিনে নিল। কিনে নিয়ে তার স্ত্রী জুলাইখাকে লালন পালনের দায়িত্ব দিয়ে বলল, যদি আমি তাকে চরম মূল্যে গোলাম হিসেবে কিনে নিয়েছি, কিন্তু তুমি তার সাথে গোলামের মতো আচরণ না করে তাকে সযত্নে লালন পালন করো। আমরা নিঃসন্তান দম্পতি, পালকপুত্র হিসেবে আমরা তাকে বারণ করে নেব। এ সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল মাত্র 7 বছর। এরপর থেকে জুলাইখা দীর্ঘ 33 বছর পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেন। তখনকার লোকেরা 40 বছরে পরিপূর্ণ যুবক হতো। জুলাইখার লালনা দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে উপনীত হলেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ যুবক। গত সপ্তাহে বলেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছিলেন যে সারা দুনিয়ার সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্যকে একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে সেই পরিমাণ সুন্দর করে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। তাই যে জুলাইখা দীর্ঘ 33 বছর আপন পুত্রের মতো লালন পালন করেছিল, সেই জুলাইখাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল হয়ে গেল। তার প্রেমে নিবেদনের বিস্তারিত ঘটনা গত সপ্তাহে কিছু বলেছিলাম। এই কেলেঙ্কারি থেকে রেহাই পাওয়ার জন্য জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী, কোনো ঐতিহাসিকদের মতে তার ব্যক্তিগত নাম ছিল রুবেল। মিশরের প্রধানমন্ত্রী তখনকার উপাধি ছিল আজিজ। তার উপাধি ছিল আজিজ, নাম ছিল রুবেল, পদবী ছিল মিশরের প্রধানমন্ত্রী। জুলাইখার স্বামী আপন স্ত্রীর এই যৌন কেলেঙ্কারি ঘটনাকে চেপে রাখার জন্যই তারই বন্ধু বান্ধবের পরামর্শক্রমে সে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় বন্দী অবস্থায় থাকাকালে দেশের বাদশা, কোনো ঐতিহাসিকদের মতে সেই বাদশার ব্যক্তিগত নাম ছিল কিতকির। তৎকালীন সময়ে মিশরের বাদশাদের উপাধি হতো ফেরাউন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউনের মিশরের যে বাদশা ছিল সে ফেরাউন ছিল। কোনো ঐতিহাসিক মতে সেই ফেরাউনের ব্যক্তিগত নাম ছিল রামসিস। রামসিস 1 এবং রামসিস 2 ছিল। সাধারণ মুসলমানরা রামসিস এবং কিতকির নাম জানে না। এই জন্য ফেরাউন শুনলেই তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ফেরাউন বুঝে নেই। এই ধারণাটা একটু সংশোধন না হলে আমাদের বুঝতে ভুল হতে পারে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ফেরাউন আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ফেরাউন এক ফেরাউন নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ফেরাউন তার ব্যক্তিগত নাম ছিল রামসিস 2, আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউনের নাম ছিল কিতকির। বাদশাহ এক স্বপ্ন দেখে তার দরবারের পণ্ডিতদের কাছে ব্যাখ্যা চাইল। পণ্ডিতরা স্বপ্নে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলো। এর মাঝে বাদশাহ সংবাদ পেল যে তার দেশে জেলখানায় তার প্রধানমন্ত্রী রুবেল একজন মহাজ্ঞানী লোককে বন্দী করে রেখেছে। তিনি একজন বিজ্ঞ স্বপ্নতত্ত্ববিদ। তাই হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আর স্বপ্নের
বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা চেয়ে তার লোক পাঠালো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নের মাধ্যমে এই দেশের মিশরের আগামী 14 সালা অর্থনৈতিক পরিকল্পনা প্রদান করেছেন। একটা দেশে 14 বছরের অর্থনৈতিক পরিকল্পনা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বাদশাহকে প্রদান করা এই কথা সহজ নয়। এই জন্য গত সপ্তাহে আপনাদের সামনে কিছু বলেছিলাম, আজও যদি আমার ধারণা মনে থাকে তাহলে আমাদের সেই ধারণাটা একটু শুদ্ধ নেওয়া দরকার। সূরা ইউসুফের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের বাদশাকে একটা দেশের আগামী 14 সালের অর্থনৈতিক পরিকল্পনা প্রদান করেছেন। সুতরাং সূরা ইউসুফের মাঝে অর্থনৈতিক আলোচনা আছে। সূরা ইউসুফের মাঝে মানুষের জীবনে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ধাপের আলোচনা আছে এবং সেই আলোচনাগুলো গতানুগতিক শোনা আলোচনা নয়। এটা শুধুমাত্র একটা ধারাবাহিক আলোচনা নয়, প্রত্যেকটা আলোচনায় মানুষকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। একটা শান্তির পৃথিবীতে গড়তে হলে মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে মানুষের ব্যক্তিগত জীবন কেমন হওয়া দরকার, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে সূরা ইউসুফের ভিতরে এই কথা শিক্ষা দেওয়া হয়েছে। শান্তির পরিবার গড়তে হলে মানুষের সাংসারিক জীবন কেমন হওয়া দরকার, সূরা ইউসুফের ভিতরে তা শিক্ষা দেওয়া হয়েছে। শান্তির দেশ গড়তে হলে দেশের শাসিতরা কেমন হওয়া দরকার, সূরা ইউসুফের ভিতরে তা শিক্ষা দেওয়া হয়েছে। কিভাবে মানুষের জীবনের অর্থনৈতিক সাফল্য আসতে পারে তার দিক নির্দেশনা সূরা ইউসুফের ভিতরে দেওয়া হয়েছে। সারা বিশ্বের মানুষ কীভাবে আন্তর্জাতিক জীবনে সুখী হতে পারে তাও দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে প্রদান করেছেন। এজন্য সূরা ইউসুফ শুধুমাত্র ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনী নয়, এর ভিতরে অনেক কিছু আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বাদশাহ স্বপ্নে যে ব্যাখ্যা দিলেন, সেই স্বপ্নের মাধ্যমে আল্লাহ মিশরের বাদশাকে মিশরের আগামী 14 সালা অর্থনৈতিক পরিকল্পনা প্রদান করেছেন। ব্যাখ্যা বাদশাহর খুবই মনোভূত হলো। এখনো জেলখানায় হযরত ইউসুফের সাথে বাদশাহ সাক্ষাৎ হয়নি। নির্দেশ দিল তার দরবারে বিশেষ কর্মচারীদেরকে যে ইউসুফকে সসম্মানে জেলখানা থেকে আমার দরবারে নিয়ে আসো। যখন বাদশাহর কর্মচারীরা জেলখানায় হযরত ইউসুফকে আনতে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনই বুঝে নিলেন কোন দেশের শাসনকর্তা যখন কাউকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, তখন সেই শাসনকর্তা তাকে দেশের কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদ প্রদান করেন। ইউসুফ তখনই বুঝতে পারলেন। দেখুন কত বড় রাজনৈতিক দূরদর্শিতা আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। কোন দেশের শাসনকর্তা যদি ব্যক্তিগতভাবে কোনো মানুষকে পছন্দ করে তাহলে দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে তার অপছন্দের লোককে নিযুক্ত করবে না, বরং তার পছন্দের লোককে নিযুক্ত করবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা বুঝে ফেললেন। যেহেতু আমার স্বপ্নের ব্যাখ্যাটা তার পছন্দ হয়েছে, তাই আমি তার কাছের একজন বিশ্বস্ত লোকে পরিণত হয়েছি। আমাকে তার পছন্দ হয়েছে। আমি এবার জেলখানা থেকে মুক্ত হয়ে তার কাছে গেলেই সে আমাকে রাষ্ট্রের কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পণ করবে। কিন্তু একটা দেশের সমস্ত বাসিন্দাই যদি সৎ থাকেন, একটা দেশের শতকরা 100% নাগরিক যদি সৎ থাকে, তাহলে কি সেই দেশে আদর প্রতিষ্ঠা করা দরকার হয়? সেই দেশে আদর প্রতিষ্ঠা করা দরকার হয় না। সেই দেশে কোনো অপরাধীকে শাস্তি ব্যবস্থা দরকার হয় না। কোন দেশেরই শতকরা 100% বাসিন্দা নাগরিক সৎ হয় না। কিছু লোক সৎ থাকে আর কিছু লোক অসৎ থাকে। অসৎ লোকেরা চায় সরকারও অসৎ হোক, তাহলেও আমরা অসৎ পথে গ্রহণ করলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। দেশের দুর্নীতিবাজ নাগরিকরা চায়
আমাদের দেশে সরকার দুর্নীতিবাজ হোক, চোরেরা চায় সরকার চোর হোক, ডাকাতেরা চায় সরকার ডাকাত হোক, সুদখোরেরা চায় সরকার সুদখোর হোক, ঘুষখোরেরা চায় সরকার ঘুষখোর হোক, মদখোরেরা চায় সরকার মদখোর হোক, গাঁজাখোরেরা চায় সরকার গাঁজাখোর হোক, ইসলামের দুশ্মনরা চায় সরকার ইসলামের দুশ্মন হোক। তাহলে আমাদের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে সরকার অ্যাকশন নেবে না। এমত অবস্থায় সরকারের কোনো কর্মকর্তা সৎ হয়, তাহলে ওই সমস্ত অসৎ নাগরিকরা আর অসৎ সরকারি কর্মকর্তারা সরকারি কর্মকর্তাদের মাঝে যারা সৎ তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। কাজেই আমার বিরুদ্ধে যে আন্দোলন করবে তাতে সন্দেহ নেই। সেই আন্দোলনে আমাকে ফাঁসাতে না পারলেও অন্তত আমার সাথে জুলেখার যৌন কেলেঙ্কারি ঘটনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। কাজেই আমি জেলখানা থেকে মুক্ত হওয়ার আগে আগে প্রমাণ হওয়া দরকার জুলেখা সেই ঘটনার কে দোষী ছিল আর কে নির্দোষ ছিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি ততক্ষণ পর্যন্ত জেলখানা থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলেখার কেলেঙ্কারি ঘটনায় আমি দোষী ছিলাম না, আমি দোষী ছিলাম না সেই ঘটনা তদন্ত করে বাদশা আমাকে রিপোর্ট না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই জবাবে রাজনৈতিক কর্মকর্তাদের শিক্ষার কিছু আছে। একা একা দুর্নীতিমুক্ত হলে চলবে না, সমস্ত কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত করতে হবে, সমস্ত কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত হতে হবে। দেশের জনগণ দুর্নীতিবাজ হলে সরকার কোনোদিন দুর্নীতিমুক্ত হতে পারবে না। সরকার দুর্নীতিবাজ হলে জনগণ কোনোদিন দুর্নীতিমুক্তের চেহারা দেখতে পারবে না। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য জনগণ এবং সরকারের সম্মিলিত উদ্যোগ দরকার। এই শিক্ষা হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দী অবস্থায় বাদশাহকে প্রদান করলেন। বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কথা শুনে জুলাইখার কেলেঙ্কারি ঘটনা তদন্ত করে দেখলো সেই ঘটনার একতরফাভাবে জুলাইখাই দোষী ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 16 আইন নির্দোষ। এই সমস্ত ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হয়েছে। এই সংবাদ বাদশাহ যখন জেলখানায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠালো, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্ত হয়ে বাদশার পীড়িত কর্মচারীদের সাথে জেলখানা থেকে বের হয়ে সরাসরি রাজদরবারে চলে আসলেন। আসার সময় তখন ওই জেলখানায় বন্দী ছিল ইউসুফ আলাইহিস সালাম। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আসলেন তারা যেন জেলখানা থেকে মুক্ত হয়। এখানেও শিক্ষা দিলেন, তুমি যদি কয়েকজন মানুষের সাথে একত্রে বিপদগ্রস্ত হও আর বিপদগ্রস্তদের থেকে তুমি মুক্ত হয়ে যাও, তাহলে তোমার মুক্তির কারণে তুমি মুক্ত হয়ে যাও। তাহলে তোমার মুক্তির কারণে তুমি আনন্দিত হয়ে না, তুমি মুক্ত হয়ে যাও না, এবং তোমার বিপদগ্রস্ত সঙ্গীর সাথে ভুলে যেও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই শিক্ষা দিয়ে জেলখানা থেকে বের হওয়ার আগেই তার সঙ্গীদের জন্য, জেলের সাথীদের জন্য বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে জেলখানা থেকে বের হয়ে আসলেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোনো চোর যদি জেলখানায় বন্দী থাকে তাহলে তার বিপদ মুক্তির দোয়া হবে চুরির পথে শান্তির পথ না করে দেওয়া। এই একমাত্র প্রশ্নের জবাব একমাত্র আল্লাহ তাআলা কোরআন ছাড়া দুনিয়া কোনো উত্তর নেই। চোর যদি চোরের অপরাধে জেলখানায় বন্দী হয় অথবা কোনো দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে দণ্ড কার্যকর হলেই সে চুরির অপরাধে জেলখানায় বন্দী হয়, অথবা কোনো দণ্ডপ্রাপ্ত হয় তাহলে দণ্ড কার্যকর হয়ে সে চুরির পথ ছেড়ে দেবে না। অপরাধ ছাড়া ভিন্ন কোনো পথ আছে? সেই প্রশ্নের জবাব কোরআন ছাড়া আর কোথাও শিক্ষা নেই, আর কোনো জায়গায় শিক্ষার জায়গা নেই। সেই শিক্ষার অভাবে বিশ্বে আজ বিভিন্ন চোরদেরকে 5 বছর, 10 বছর, 20 বছর জেলখানায় বন্দী রাখার পরও
যখন ছেড়ে দেওয়া হয় তখন বন্দী হওয়ার আগে আগে যে পরিমাণ চুরি করত, দণ্ডপ্রাপ্ত হওয়ার পর, সাজাপ্রাপ্ত হওয়ার পর জেলখানা থেকে বের হয়ে আরও বেশি চুরি করে। কারণ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ব্যবস্থা দুনিয়ার আর কোনো শিক্ষাই নেই। কোরআনের অপরাধীদেরকে দণ্ড প্রদান করে তাকে দুর্নীতিমুক্ত করার ব্যবস্থা হিসেবে নয়, তার দুর্নীতির বিষক্রিয়া থেকে সমাজকে রক্ষা করার জন্য। অপরাধী নিজের দুর্নীতি থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা জেলে জরিমানা নয়। দুর্নীতিবাজদের দুর্নীতি মুক্তির ব্যবস্থা সরকারি দণ্ডবিধি নয়। দুর্নীতিবাজদের দুর্নীতি মুক্তির একমাত্র ব্যবস্থা, আমি যদি ভালো মানুষ পরিণত না হই তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? শেষ বিচারের ভয় ছাড়া মানুষকে দুর্নীতিমুক্ত করার বিকল্প নেই। কাজেই জেলখানার আসামি যদি সংশোধন হয়ে যায়, এই মুহূর্তে মুক্তি হয়ে গেলেও আর কোনো ক্ষতির আশঙ্কা নেই। সুতরাং হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তির জন্য জেলখানার সাথীদের জন্য অযথা ছিল না, বরং যথার্থ ছিল। জেলখানা গেট থেকে বের হওয়ার সময় গেটের উপরে তিনি লিখে আসলেন, এই জেলখানাগুলো হলো মানুষের দুনিয়ার বিপদের কেন্দ্রস্থল। জেলখানা হলো দুনিয়ার বিপদের কেন্দ্রস্থল। যারা জীবনে কোনোদিন জেলখানা যায়নি তাদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কথার মর্ম ভাষার দ্বারা বোঝানোর উপায় নেই। তিনি আরও লিখলেন, এই জেলখানা হলো বন্ধু বান্ধবদের জন্য পরীক্ষা করার ব্যবস্থা। এক বন্ধু জেলখানা গেলে পরীক্ষা হবে আরেক বন্ধু কি বন্ধু, সে কি বন্ধু ছিল নাকি বেজাল বন্ধু ছিল নাকি খাঁটি বন্ধু ছিল। এই জেলখানা গেটে তিনি আরও লিখলেন, জেলখানা হলো দুনিয়ার শত্রুদের আনন্দিত হওয়ার ব্যবস্থা। আপনি জেলে গেলে আপনার শত্রু আনন্দিত হবে। এই কথাগুলো জেলখানা গেটে লিখে দিলেন। বাদশার তরফ থেকে রাজকীয় পোশাকে ভূষিত হলেন। সুন্দর পোশাক, সুন্দর পরিষ্কার মূল্যবান পোশাক পরে তিনি জেলখানা থেকে বের হয়ে মিশরের বাদশাহ কিতকিরের দরবারে তিনি উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি বলল তা আল্লাহ সূরা ইউসুফের 54 নম্বর আয়াত থেকে বর্ণনা করে দেওয়া শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ কিতকিরের দরবারে আসার পর বাদশাহ তাকে বলল, আস্তাখলিসু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা ইয়ামুন লাদাইনা মাকিনুন আমিন। বাদশার আগে ইচ্ছে ছিল এত বড় মহাজ্ঞানী একজন মানুষ আমার দেশে জেলখানায় বন্দী আছে, তাকে আমি আমার প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত করব। সামনে আসার পর বলল, ইন্নাকা ইয়ামুন লাদাইনা মাকিনুন আমিন, আজ থেকে আপনি আমার দেশে একজন আমানতদার হিসেবে গণ্য হবেন, আমার দেশে একজন সুপ্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গণ্য হবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ এই দেশের আমানতদার, এই দেশের সুপ্রতিষ্ঠিত নাগরিক এবং বাদশার প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করতে চাইলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন জবাবে বললেন, ওয়ালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আপনাকে আপনার আল্লাহ স্বপ্নের মাধ্যমে আগামী যে 14 সালে অর্থনৈতিক পরিকল্পনা প্রদান করেছেন সেটা আপনি বুঝতে পারেননি, বুঝতে পেরেছি আমি। সুতরাং আল্লাহ প্রদত্ত সেই ব্যবস্থাটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। যেহেতু আপনি বুঝতে পারেননি, আমি যেহেতু বুঝতে পেরেছি, কাজে সেই আল্লাহ প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থাটা বাস্তবায়ন করা আমার পক্ষে সম্ভব। কাজে আমাকে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত না করে আমাকে এই মিশরের আগামী 14 সালের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেন। বাদশাহ এর চেয়ে বড় পদ দিতে চেয়েছিলেন, রাজার প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিলেন, সারা দেশের সমস্ত দায়িত্ব তার হাতে অর্পণ করতে চেয়েছিল, সারা দেশের সমস্ত আমানত হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্পণ করতে চেয়েছিল। তিনি বললেন, না, সবগুলো আপনার হাতেই থাকুক, সবগুলো দায়িত্ব আপনার তত্ত্বাবধান আপনিই থাকুন। শুধুমাত্র যে বিষয়টা আপনি বুঝতে পারেননি
আল্লাহ আমাকে বোঝার যোগ্যতা দান করেছেন, সেই বিষয়ে দায়িত্ব আমাকে ওপর করুন। অর্থাৎ আগামী 14 সালে অর্থনৈতিক পরিকল্পনাটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাকে প্রদান করুন। এবার এখান থেকে আমাদের বোঝা দরকার, বাদশাহ ছোট পদ দিতে চেয়েছিল না, বরং বাদশাহ ইউসুফ আলাইহিসসালামকে বড় পদ দিতে চেয়েছিল। বাদশাহ চেয়েছিল বড় পদ দিতে, ইউসুফ আলাইহিসসালাম ছোটটা চাইল, ছোট পদটা চাইলেন। এতটুকু বুঝলে কোনো মুসলমানের মাথায় এমন কথা ঢুকতে পারে না যে হযরত ইউসুফ আলাইহিসসালাম বাদশার কাছে ডিক্টেশন চাইলেন। কোনো মুসলমানদের মাথায় এই ঘটনাটা বুঝে থাকলে এ কথা ঢুকতে পারে না যে ইউসুফ আলাইহিসসালাম বাদশার কাছে ডিক্টেটরশিপ চেয়েছিলেন, স্বেচ্ছাচারী শাসন হওয়ার জন্য চেয়েছিলেন না। স্বেচ্ছাচারী শাসনকর্তাকে স্বেচ্ছাচারী শাসন হতে চাননি, বরং ঘটনা বুঝে থাকলে হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের স্বেচ্ছাচারী শাসনকর্তা হতে কখনোই চাননি। স্বেচ্ছাচারী হবেন একজন নবী দূরের কথা, একজন সৎ সাধারণ মানুষ কোন দেশের স্বেচ্ছাচারী শাসক আকাঙ্ক্ষা করতে পারে না। সুতরাং পয়গম্বর স্বেচ্ছাচারী হবেন, এটা কখনো সম্ভব নয়। এটা একটা নবীর বিরুদ্ধে জঘন্যতম অপবাদ ছাড়া কিছুই নয়। সারা দুনিয়ার সমস্ত মুসলমান, এর মাঝে যত দল, যত মত, যত পথ আছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এদের মাঝে 72 দলের মতাদর্শ হবে ভ্রান্ত, একদল মুসলমানদের মতাদর্শ হবে বিশুদ্ধ। তাই আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন 72 দলের মুসলমান হবে জান্নাতি, আর একদল মুসলমান হবে জাহান্নামী। 72 দল মুসলমান হবে জাহান্নামী, আর একদল মুসলমান হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, 72 দল জাহান্নামী মুসলমানদের দল আর একটি মাত্র জান্নাতি দলের চেনার উপায় কি? জবাবে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের মতাদর্শ ইসলামের বিশুদ্ধ মতাদর্শ প্রমাণিত হবে, এই জন্য এরা হবে জান্নাতি দল। কোনো মুসলমানদের মতাদর্শ ভ্রান্ত না বিশুদ্ধ, তা যাচাইয়ের জন্য যারা নবীজি সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি হবে না, রাসূল বলেন এদের মতাদর্শ ভ্রান্ত, এরা হবে জাহান্নামী পথভ্রষ্ট গুমরা। এই কারণে এই দুটি মাপকাঠিতে বিশ্বাসীদের আহলে সুন্নাত ওয়াল জামাত নামে অভিহিত করা হয়। আহলে সুন্নাত অর্থ হলো সুন্নত অনুসারী, আমার মতাদর্শ আকীদা বিশুদ্ধ না গলত, আমি নবী সুন্নতের দ্বারা প্রমাণ করব। ওয়াল জামাত অর্থ হলো সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, আমার আকীদা বিশ্বাস সহিহ না গলত সাব্যস্ত হওয়ার জন্য সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাস হবে মাপকাঠি। এই জন্য যে মুসলমানদের আকীদা বিশ্বাসে বিশুদ্ধতা এবং ভ্রান্তি যাচাইয়ের জন্য সুন্নত রাসূল এবং জামাতের সাহাবাকে মাপকাঠি রূপে বহন করে, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে অভিহিত করা হয়। এই জন্য এই সমস্ত আকীদা বিশ্বাসের একটা আকীদা হলো নবীগণ মাসুম। ইসলামের বিশুদ্ধতম আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ হলো মাসুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তারা হলেন মাগফুর, নবীগণ হলেন মাসুম। এটা ইসলামের বিশুদ্ধ আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাগফুর, এটা হলো ইসলামের বিশুদ্ধ আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমরা আরবি বুঝি না, আরবি শব্দ অর্থ বুঝি না। মাসুম অর্থ কি, তার মর্ম কি? মাগফুর শব্দ অর্থ কি, তার মর্ম কি? আমরা তো এগুলো জানি না। আমাদের আগে সেই দুটি শব্দের মর্ম বুঝে নিলে বোঝা সহজ হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন মাসুম ছিলেন। আগে বোঝা লাগবে
ইসলামের বিশুদ্ধতম আকীদায় নবীগণকে মাসুম কেন বলা হয়? সাহাবায়ে কেরামকে মাগফুর কেন বলা হয়? মাসুম শব্দের মর্মার্থ হলো আজীবন নিষ্পাপ। আজীবন নিষ্পাপ বলতে আপনারা কি বুঝেন? যিনি কোনোদিন গুনাহ করেননি, এটার নাম হলো আজীবন নিষ্পাপ। জীবনে কোনোদিন কোনো গুনাহ করেননি। শাসক দেশের শাসক ক্ষমতা পেয়ে, শাসন ক্ষমতা পেয়ে স্বেচ্ছাচারিতা করা, সেটা হলো গুনাহের কাজ। ইচ্ছে মতো, মন গড়া মতো দেশের বাসিন্দাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা, এটা গুনাহের কাজ। এটা জঘন্যতম গুনাহ। নবীগণ হলেন মাসুম। এই আকীদা বিশ্বাস অন্তরে, এই আকীদা বিশ্বাস অন্তরে থাকলে নবীকে মাসুম বলা অসম্ভব। তোমার অন্তরে আকীদা বিশ্বাস শুদ্ধ না বিশুদ্ধ, ইসলামের বিশুদ্ধ মতাদর্শে তুমি বিশ্বাসী হও কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইসলামের বিশুদ্ধ আকীদা মতে সমস্ত নবীগণ হলেন নিষ্পাপ। তারা শুধুমাত্র একদিনের জন্য নিষ্পাপ নয়, বরং আজীবন নিষ্পাপ। এদের কোনো অপরাধ নাই। দেশের শাসন ক্ষমতার স্বেচ্ছাচারিতা চাওয়া অপরাধ না। অপরাধ হলো কোন নবী এটা করতে পারে না। নবী অপরাধ করলে মাসুম থাকতে পারে না। সুতরাং ইসলামের বিশুদ্ধ আকীদাওয়ালারা কোনদিন নবীকে কখনো এই কথা বলতে পারে না। এই জন্য সমস্ত নবীগণ, নবী রাসূলগণ তারা হলেন মাসুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলেন মাসুম। তারা মাসুম নন, তারা হলেন মাগফুর। তারা জীবনে কোনোদিন এরকম হয়নি তারা পাপ করেননি। হ্যাঁ, তারা পাপ করেছেন, বরং তারা হলো মাগফুর। আমাদের নবী সাহাবায়ে কেরাম মাসুম নয়, তারা হলো মাগফুর। মাসুম হলেন নবীগণ। এর মর্মার্থ হলো আজীবন তারা নিষ্পাপ। সাহাবায়ে কেরাম আজীবন নিষ্পাপ নন। জীবনে গুনাহের কাজ হয়তো অনেকেই করেছেন, কিন্তু তারা মাগফুর। মাগফুরের মর্ম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম জীবনে যত গুনাহগাতা করেছিলেন তা এমনভাবে নিজেকে শুধরিয়ে নিলেন, পাপ থেকে তওবা করেছিলেন, যে কারণে আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট হয়ে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। মাগফুর অর্থ হলো জীবনে কোনোদিন গুনাহ করেননি এরকম নয়, এবং সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। যার কাছে গুনাহ করেছেন তিনি মাফ করে দিলেন, তখন তো তিনি আর দোষী রইলেন না, তিনি নির্দোষ হয়ে গেলেন। গুনাহ করে দুষ করেছিল, আবার তওবা করে মাফ করে নিল, ফলে সে নির্দোষ হয়ে গেল, সংশোধিত হয়ে নির্দোষ হয়ে গেল। নির্দোষ হয়ে যাওয়ার পর তাকে দোষী বলা হারাম। আমার গায়ে জামা ময়লাযুক্ত হয়ে গেল, এবার ময়লা লাগার পরে ময়লাযুক্ত বলা যাবে না, অবশ্যই বলা যাবে ধুলাইকে সকল ময়লা পরিষ্কার করে ফেললাম, এবারও তাকে ময়লাযুক্ত বলা যাবে না। সাহাবায়ে কেরাম যত গুনাহ করেছেন তখন গুনাহগার ছিলেন, তওবা করে আল্লাহর দরবার থেকে সমস্ত গুনাহ মাফ করে নিলেন। এখন আর তারা গুনাহগার নাই। যত গুনাহ করেছিলেন তখন দোষী ছিলেন, আল্লাহ মাফ করে দেওয়ার পরেও দোষী রইলেন না। এবার তাদের দুশ্চর্চা করা হারাম। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদেরকে দেখতে পাবে যারা আমার সাহাবাদেরকে সমালোচনা করে, তখন তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহ তাআলার লানত। যারা সাহাবাদের সমালোচনা করে তাদের উপর আল্লাহ তাআলার লানত। এটা আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিসে। সাহাবায়ে কেরাম অতীত জীবনে কোনো গুনাহ করেছিলেন, তাহলে সমালোচনা করা হারাম হবে কেন? আল্লাহ মাফ করে দিয়েছেন, দোষীর অন্যায় নির্দোষ হয়ে গেলেন।
এটাকে মাসুম বলেন, এটাকে বলে মাগফুর, নির্দোষ হয়ে গেছেন, এটাকে বলে মাগফুর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে ইসলামে বিশুদ্ধ আকীদা এটা। নবীগণ দোষ করেননি, সাহাবায়ে কেরাম যত দোষ করেছিলেন সব মুছে ফেলেছেন।